আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। দীর্ঘ কয়েকদিন পরে চলে আসলাম আমরা নতুন একটা ব্লগ নিয়ে। আজ চলে এসেছি টঙ্গীর একটা জায়গা, টঙ্গী বোট বাজার থেকে একটু ভিতরে। এই জায়গাটার নাম হচ্ছে 20 বিঘা। আর এখানে কিন্তু বেশ প্রাকৃতিক একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এসেছিলাম আমার আপুর বাসায়, তো আপুর বাসা থেকে মনে হলো একটু ঘুরি, যেহেতু গ্রামীণ পরিবেশ। তাই আস্তে আস্তে একটু সামনে আসলাম। দেখতে পাচ্ছেন যে চারপাশে একদম গাছগাছালি, কড়ই গাছ এখনো দেখা যাচ্ছে আশপাশে। সেই কড়ই গাছ আমরা আগে দেখতাম গ্রাম এলাকাগুলোতে, এই কড়ই গাছগুলো ছিল। সেখানে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি। আর যারা টঙ্গীর আশপাশে থাকেন, বুটবাজারের আশপাশে থাকেন, আসলে এই জায়গায় মনটা জুড়ে যাবে। তো আশা করি ভালো লাগবে, আপনারা চাইলে এসে দেখতে পারেন। তো একবার ঘুরিয়ে দেখান পুরো জায়গাটা কেমন। আপনারা চাইলে সপরিবারে এসে এখানে ঘুরে যেতে পারেন। আবার যদি বন্ধুবান্ধব মিলে আপনাদের কোনো খেলার টিম থাকে, ফুটবল খেলার টিম বা ক্রিকেট খেলার কোনো টিম থাকে, সেই ফুটবল খেলার টিমদের সদস্যদেরকে নিয়ে এখানে এসে আপনারা ফুটবল অথবা ক্রিকেট এ ধরনের খেলার যথেষ্ট জায়গা আছে। এই একটা ফুটবল খেলার মাঠ, এই যে এখানে সব কিছু ফুটবল খেলার জন্য যা যা লাগে, এই যে গোল বক্স, হ্যাঁ, গোল বক্স থেকে শুরু করে মাঠটা মোটামুটি খুব সুন্দর, অনেক বড় জায়গা। আর ওই এই যে আরেকটা গোল বক্স। তো আপনারা চাইলে এখানে ফুটবলও খেলতে পারেন এসে। ক্রিকেট খেলার জন্য ক্রিজ আছে ওখানে সামনে। হালকা বৃষ্টির কারণে কাদাযুক্ত হয়েছে আর কি, ক্রিজগুলো ভালো দেখাচ্ছে না। তবে এখন ফুটবল খেলা সম্ভব, এখানে ফুটবল খেলা সম্ভব। আপনারা চাইলে বন্ধুবান্ধব এসে এখানে ফুটবল খেলতে পারেন, ক্রিকেট খেলতে পারেন। এমনকি পিকনিকের জন্য যদি অনেক হয় যে পিকনিক করবেন আপনারা, বিভিন্ন স্কুল থেকে বা কলেজ থেকে পিকনিকের জন্য চাইলেও এখানে সবাইকে নিয়ে আসতে পারেন আপনারা। আর এটা খুব বেশি দূরে না, এটা হচ্ছে গাজীপুর থেকে, গাজীপুর চৌরাস্তা থেকে যারা আসবেন তারা এসে বোটবাজার, আবার টঙ্গী থেকে আসলেও বোটবাজার চৌরাস্তা রোডে। তো বোটবাজার নেমে বোটবাজার থেকে সোজা পূর্ব দিকে হিন্দুবাড়ির মোড় হয়ে আর একটু পূর্বে আসলে আর কি এই জায়গাটা পাওয়া যায়। জায়গাটার নাম 20 বিঘা বলে। তো এই 20 বিঘায় সুন্দর একটা পরিবেশ, এখানে খুব ভালো একটা পরিবেশ। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন, হয়তো মন ভালো থাকবে এবং ভালো লাগা কাজ করবে। আপনারা চাইলে ঘুরে যেতে পারেন এসে। আর সামনে আছে এখানে চিটাগাং রোড হাইওয়ে, চিটাগাং হাইওয়ে রোড। তো এখান থেকে আমরা আবার একটু হাঁটবো, সামনে হাঁটলেই হয়তো অল্প কয়েক কিলো হাঁটলেই সেই চিটাগাং হাইওয়ে রোড দেখতে পাবেন আপনারা। সাথেই থাকুন, নাটনে দেখতে থাকুন। আমরা চলে যাচ্ছি এবার চিটাগাং হাইওয়ে দেখতে। কিপ ওয়াচিং। দূষিত পানি, এই পানির থেকে যে মাছগুলো তুলে নিয়ে যায় বেঁচে খাওয়ায় আমাদের। হ্যাঁ, কি একটা অবস্থা না, এই জায়গা থেকে পানি, মাছ আছে এখানে থাকে না, ওই যে বাংলাদেশ আইসে চলে আসে 1-2 দিন হলেও থাকে, তাই নাকি? পানির অবস্থা প্রত্যেকটা ক্যানেল, প্রত্যেকটা খাল এই গার্মেন্টস সেক্টরে বর্জ্য দিয়া সব পরিপূর্ণ করে ফেলছে। একবার দূষিত হয়ে গেছে, কালো হয়ে গেছে পানি একদম। কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ গ্রামের, কিন্তু মানে খালগুলোতে এই ফ্যাক্টরি যত পানি আছে, কালো পানি, বিষাক্ত পানি সব ছেড়ে দিছে। এগুলো মানে কোনো পিউরিফিকেশন ছাড়াই, কোনো প্রসেস ছাড়াই পানিগুলো সরাসরি মানে ড্রেনে দিয়ে দেয়, যার জন্য কালো হয়ে একবারে খালটা কালো, মানে গন্ধ ছুটতেছে খাল থেকে, যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এই ফোনগুলোর মধ্যে
আমি আরো আমি ইউজ নিয়েছিলাম শাড়ির একবারে ব্র্যান্ড নিউ ইউজ 3-4 দিন মানে গিফট করছে কে জানে। সবুজ পরিবেশ, হ্যাঁ নজরুল ভাই, কিন্তু রাস্তাঘাটগুলো একটু ঠিক করলে ভালো। হ্যাঁ পরিবেশ সুন্দর হয়েছিল, কিন্তু ফ্যাক্টরি পানি দিয়ে বুঝছেন এটা নষ্ট হয়ে গেছে, পানিটা নষ্ট করছে না, যার জন্য। ভিউয়ার্স কেমন লাগছে জায়গাটা? বেশ গ্রামীণ জীবন এবং গ্রামীণ পরিবেশে এসেছি অনেকদিন পরে। এটা হচ্ছে গাজীপুরের, জায়গাটার নাম কি ভাই? জায়গাটার নাম কি? বেশ একটা গ্রামীণ পরিবেশ, গাজীপুরে একটা জায়গায় এসেছি। গাজীপুর বলতে টঙ্গীর ভিতরে বোট বাজার এদিকে বেশ। এখনো আসে না। বেশ সুন্দর একটা পরিবেশ। ভিউয়ার্স কেমন লাগছে জায়গাটা? বেশ গ্রামীণ জীবন এবং গ্রামীণ পরিবেশে এসেছি অনেকদিন পরে। এটা হচ্ছে গাজীপুরের, জায়গাটার নাম কি ভাই? জায়গাটার নাম কি? বেশ একটা গ্রামীণ পরিবেশ, গাজীপুরে একটা জায়গায় এসেছি। গাজীপুর বলতে টঙ্গীর ভিতরে বোট বাজার এদিকে বেশ। কেমন স্যার? টেস্ট আছে লা 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 লা।